বৌমা কনে গেলে? সন্ধ্যাটা কে দেবে শুনি? শোনো বৌমা, স্বামীর মঙ্গলের জন্যে মা বোন বিবির স্মরণ করবা সর্বক্ষণ। কাল সোমনাথ চলে গেলি পরে সকাল সকাল চান করে শরীর মন্ডারে শুধু স্বামীর মঙ্গলের জন্যেই রাখবা। সোমনাথ ফিরে না আসা পর্যন্ত বেধবার জীবনটারে মনে ধৈর্য নিয়ে থাকবা এই কটা দিন। এটা আমাদের নিয়ম, অক্ষরে অক্ষরে মেনে চলবা, ভুল হলে কিন্তু। স্বামী থাকতেও বেধবা সেবন, এ কেমন ধারা কথা, এই কেমন নিয়ম? আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি কন্যা, চলো আমার বাড়ি। ওগো ভিনগ্রামের নারী, ওগো ভিনগ্রামের নারী। সোনালে ফুলের বাজু দেব, সোনালে ফুলের বাজু দেব, চুরি বেলোয়ারি। ওগো ভিনগ্রামের নারী, ওগো ভিনগ্রামের।
মাঝারে মুশকিলে পড়িয়া দেখো মা বলিয়া তারে মাহা বলে ডাকলে তারে দয়াবান হয়ে বিপদে কান্ডারি হয়ে লিবে উদ্ধারিয়ে স্বপ্ন তোমার তরে বোন বিবি মাই বোনের মা বোন বিবি তরাবে তোমায়। বাজারে ঢুকার আগে বনবিবির থানে মদন কাকা তো পুজো দিল। মদন কাকারে তাহলে বাঘে খেলো কেন? ও মন থেকে ডাকিনি, মন থেকে ডাকলে ও মরতো না। তোর যদি পছন্দ না হয়, বিশ্বাস না থাকে, থানে আসিস নে। দুঃখীর নাম শুনেছিস? দুঃখী মা বলে কেন্দ্র বলে মার আশীর্বাদে পরে রাজা হইল। বিপদে কান্ডারে তুমি শুনিয়াছি কানে, তোমার স্মরণে মাগো আসিয়াছি বনে। এই রূপে মা বলে ডেকে 3 বার, মাথা নিচু করে দুঃখে কান্দে যারে যার। দুঃখেরও কান্দনে হেলে বিবিরও আসন, অন্তরে ধিয়ানে বিবি জানিল তখন। আলবত্তাকে বনে এসে বিপদে পড়িয়া, ডাকিতেছে মা বলিয়া আমারও লাগিয়া। ইয়া ভেবে কহে বিবি সাজঙ্গলি তরে, দেখে আসি মা বলিয়া কে ডাকে আমারে। সাজঙ্গলে বলেন বুবু শোনো কহি তবে, কে ডাকে কাহার তরে তুমি কেন যাবে? দয়ার মা বোন বিবি কহেন তখন, এমনই নিদয়া ভাই নহে মোর মন। আমাকে বিশ্বাস না, আমাকে থাকতে দে। যা দূর 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 দূর। মা বলে বনেতে যেবা ডাকিবে আমায়, তখনই যাইয়া আমি উদ্ধারিব তাই। বরকতের নসিহত কেহ তোমরা জানো না, 18 ভাটিতে আমি সবাকার মা। মাধবী রে মা, বনবিবিরে মনের মধ্যে ধরে রাখ। তিনি সব সময় আমাদের মতো অভাগীদের সহায়। বাসির মা ও বাসির মা, বাসির মা ও বাসির মা, হেসে দেখে দিরে টুয়াই। গুসুয়ে দে গামছা থামি, কাটকাটি যাবো আমি সারবোজে বাদায়। গুসুয়ে দে গামছা থামি, কাটকাটি যাবো আমি সারবোজে বাদায়। এই কুড়ুলু কান্ডা ধাত দিয়ে দে কাটবো গোড়ান গাছ, খেওলা জাল গাছ দে না পাড়িয়ে ধরবো মধুমা। এই সালায় দাওয়াত আড়ি যাই, হেদেই ওই তেল নবন ঝাল সালায় দাওয়াত আড়ি যাই। হেদেই ওই তেল নবন ঝাল শিগির কুড়ে নেয় বেলা গেল জেনে দাই। গুসুইয়ে দে গামছা থামি, কাটকাটি যাবো আমি সারবোজে বাদায়। ওই হান্নে আছে তামাইয়ের সঙ্গা সালে বলার হাইশো,
পিল্লে ঘটি টিনির থালা চট করে সব নেশো এই বুলে নে দে আগুনের ফুলকি বেড়ে করো হোক্কা কুলকে বুলে নে দে আগুনের ফুলকি বেড়ে করো হোক্কা কুলকে হাড়ি কোড়া টিনির থালা তুলে দে সাবনায় কুসুইয়ে দে গামছা থামি কাটকাট দিয়ে যাবো আমি সারবো যে বাদায় বাসির মা ও বাসির মা বাসির মা ও বাসির মা হেসে দেখে দিরে টোয়াই কুসুইয়ে দে গামছা থামি কাটকাট দিয়ে যাবো আমি সারবো যে বাদায় কুসুইয়ে দে গামছা থামি কাটকাট দিয়ে যাবো আমি সারবো যে বাদায় ওমা কোনে যাচ্ছ? ঘরে কাজ আছে না? মা কিন্তু ডাকাডাকি শুরু করবে না, চুলো ধরাবো, উঠোন ঝাড় দেবো। আর তুমি কাজে যাবা না? তুমি ওঠো। না, আমি আজ কাজে যাব না। আর তুমি চলে গেলে আমি উঠবো কি করে? তুমি না আমার নয়ন, তুমি চলে গেলি আমি তো দেখতে পাবো না। কোয়ানে কোথায় আসার খেয়ে পুড়ে থাকবানে? বাবা, এত বেলা হলো, বউ লাটের বেটির এখনো ঘুম ভাঙেনি? আরে সংসারে অলক্ষণই লাগলো বলে। ওই দেখো, সাত সকালেই শুরু হয়ে গেছে। হ্যাঁ গো বউ, তসবুদ্ধি কবে আসবে? আসবার তো সময় হয়ে গেছে। 7 দিনের কথা ভুলে গেল না? আপনার সামনেই তো ভুলে গেল। দিনে দিনে আর 4 দিন হতে চলল। সাথে কি চাল ডাল কিছু নেছে? দাদনের টাকা পাবে, তাই দিয়ে কিনে নেবে বললো। কি আর করা, ঘরে কি আছে যে নেবে? শুধু কটা চাল সিদ্ধ করে খাওয়া। ভুলে গেছে, আসার সময় আপনার জন্য কটা মাছ নিয়ে আসবে। বাপধন, ভাত কটা মনে করে খেয়ে নিস। 2টো পেঁয়াজ মরিচ গুছিয়ে দিচ্ছি, খাস বাপ, দুপুরের পর পরে খেয়ে নিস। মা যেভাবে করছো যেন পোলাও কুরমা দিয়ে দিচ্ছ, না খালি একেবারে। কি করবো রে বাপ, গরিবের কপাল, এর বেশি তো আর জোটাতে পারিনি। তাও কত জানের ভয় নেই, বনের ভিতর জাতি হয়। তোর বাপ বনের তে ফিরে না আসা অব্দি আমার কলেজের ভিতর কেমন ধুকপুক ধুকপুক করে রে বাপ। আমার খুব ভয় লাগে রে মা, ক্ষেতের কাজই ভালো। তা তো পালি পর, নিজের জমি না থাকলে ক্ষেতের কাজে পুষায় রে বাপ। নুনা জলে সব খাইয়ে এনেছে, ক্ষেত কই আর।
বাড়ি গিয়ে যে দুটো ভাত মুখি দেবো তার জন্যই আরে একেবারে বাড়ান্ত বাচ্চা দুটোর কি খাবো জানি না। এই কুচো চিংড়ি বেচছে আধা কেজি চাইলেও পাবো না। ঘরে দুটো গম আছে, মেয়েটারে কয়ে এসেছে তাই ভেজে দুই ভাই বলি খাইস কেন। শরীর আর চলে না রে মাধবী। আর কত চলবি রে, দিন ভোর উপোস আর সেই ভোর রাখতে জালটা না। তাও যদি 2 কেজি চাইলে ধরতো তাও হইতো। এই কুচু চিংড়ি বেশি এক দিলাও পেট ভরবে না। আর পারিনি, সারা গায়ে হাত পা বিতা করতিস, মনে হয় এই কিনবাই শুয়ে পড়ি। বুড়ি শাক পাতা খোঁজ বুঝলি? আরে নোনা পানিতে যে একটা কচুও হয় না সেটা বুড়ির বোঝাবে কিটা? বুঝতি মন চায় না রে, পেটের জ্বালা বড় জ্বালা। ওর নাম শিউলি, কাজ কাম নাই আর রোজগার নাই, তো চাই চিনতে খায়। বাপ মা নাই, থাকে কোথায়? না এতিম, ওই যে বিধবা পল্লী আছে না, ওখানে কোনো রকম একটা ঘর তুলি থাকে। ওর বাপরে বাগে খাইলো, পরে ওর মা ভিটকালির এক বেটার সাথে ওরে ফেলে চলে গেছে। এই শোনো, এক প্যাকেট বিস্কুট দাও। দাম কত? 12 আর 3 15 টাকা। তুই একা? মহাজন টাকা দিতে রাজি হয়েছে, এখন কোন দিকে যাবা বলো? চুনকুড়ির দিকে যাবান ভাবছিস, এবার ভালো খোলসের ফুল ফুটেছে। 5-6 দিন লেগে যাবে তো মকসুদুল ভাই, অন্য কোনো দিক যাওয়া যায় না? তুমি কি কাজ ওর কাছে ভাই? দুষ, তাহলে তো মহাজনের পয়সা উঠবে না। না মানে কি হতিছে? এই যে কি হতিছে এগুলা? আরে ও তুমি বুঝবা না রে। তো বুঝে বলো দিনি শুনি। কি হইছো ভাই? হাসতেছো কেন? অত পাগল হইলে নাকি? পাগল আমি হইনি মা, পাগল হইছে আপনার ছেলে। এই দেখেন কি করতেছে, এই আড়িটারে আমি ফেলে দিব বলে ভাবিলাম, তখন মনে হইলো চুলে ভাত গরম করতে লাগবে না, তাই রেখে দিলাম। আর এই দেখেন
মা তোমার বউরে নিজের কাজ করতে কও দিনি, আমার পিছনে লাগতেছে কেন? বিয়ের পর বোধহয় প্রথম দেখলে, তাই না? আড়িতে যে মধু কেটে আনে তা দেখোনি কখনো? ও মা, আড়িটারে ওই চালের উপর রেখে পছন্দ হয়েছে কিটা বলো দিন। তা আমি কি করি কব? বাবা তা তুই কবে যাবি বাপ? এখনো তো দিন ঠিক হয়নি। তুমি বনে যাবা? কি ভাবতেছিস, যাবি না যাবি না? না বলছিলাম কি, ঠিক আছে তোমরা যেটা ভালো বোঝো সেটাই করেন। তাহলে চল মহাজনের ওখানে যাই। যাই যদি তাহলে কিন্তু টাকা অগ্রিম নেওয়া লাগবে না। চলো যাই। কাল যাবি না পরশু যাবি? সে সুবিধে মতো ঠিক করা যাবে। খা মা, আল্লাহর নাম নিয়ে খা, পেট ভরবি না। আরে পানি আনিলি? হ্যাঁ মা, আমি নুরি আর ওই ফটু আর ওই জৈগুন খালা একসাথে গেলাম, এক জায়গায় এক কলস পানি ভরে এনেছি। এত দূরই পানি আনা যে কি কষ্ট মারে, পা কোমর ব্যথা হয়ে যায়। থাক, বড় লোকের ঘরে জন্ম নেওনি যে এক কলসি পানি আনতে শরীরে ব্যথা হয়ে যাবে। কষ্ট করতে শেখ, কার কপালে কি আছে কেউ করতে পারে না। বীরেনের পুকুর কি আর এই মূল্যে কি আর ওই ঢালা হতা পর দিয়ে কি হাঁটা যায়? তুই জানিস না মা? কি রে, কি করতে কি হইল? এই সময় তোর কাকারে কি করে বাগে দিল বল দিন দেখি। বেশি মাছ পাওয়া যাবে বলে শামসুল কাকার কথা মতো বুড়ি গোয়ালিতে জাল টেনে ইলশা মারি গেলাম। বুড়িমারির খালে জাল পেইতে লগি গেইতে তজিমুদ্দি কাকা বসেছিল। খায়রুল কাকা আর শামসুল কাকা নিজের নিজের নৌকোয় বসিয়ে হুকো টানছিল আর গল্প করছিল। মদন কাকু তার নৌকোয় রান্না বসাইছে সবার জন্য। তখন বিলা পিরায় পড়িয়াইল একেবারে সন্ধ্যে। লোকগুলো বান্ধা সব একটার সাথে আরেকটা, আর উত্তর দিকে শেষ মাথায় আমাকে একটা বান্ধা ছিল রশি টেনে জঙ্গলের এক মুটকা গাছের সাথে। তুই আর তোর মধ্যে এক নৌকাতে ছেলে, তুই কিছুই বুঝতে পারিস না। আমি ছিলাম নদীর দিক মুখ করে বসে। তজিমুদ্দি কাকা কখন যে নৌকোর আরেক মাথায় শুই পড়লো ক্ষতি পারবো না। তখন জোয়ার ছিল নদীতে, রশি কামড় দি কখন যে নৌকোটারে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেল কেউ ক্ষতি পারেনি। হঠাৎ তজিমুদ্দি কাকার চিৎকার শুনে তাকাই দেখি মা মারে আবার বুঝি কেউ বেদবা হয়। নিত্য দেখি লোক মরছে, এই বাঘার নোনা পানি আমাকে রাখবে না। আমি যাই। আমিও যাই মা। না ওই শকুনিটা আমার ছেলের খাইলো।
জন্য ওর বাপ মারে গেছে। তজমুদ্রি কলার বাজান অমন অলক্ষণে মেয়ে ঘরে আনিছে, আমার কথা শুনলো না রে। আমার বাজান রে, চুপ, ওরম তাকে হাসটিনি, অভয় অলক্ষে দৃষ্টি দিতিনি, কত অমঙ্গল হয়। চল। শুনিসাও গ্রামে শুনলাম ওই তজুমুদ্দি চাচারে নাকি। আর পয়নি চাচির কথা শুনিনি, সে বারবার ফিট ধরে পড়ে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে বাজারে যেতে দেবো না, আমি কষ্ট করে মরবো, না খায় মরবো, তারপরে তোমাকে যেতে দেবো না। বন বাজারে না গেলি পার কতদিন না খাই থাকতে পারিস আমি দেখ। আমিও তো জাতি চাই না রে বউ, কিন্তু যদি একেবারেই কিছু না জোটে, মানে কোনো কাজ কাম, তাহলে ওই মহাজনের ধার শোধ হবে কিরাম করে বল? কি এমন যে একবারে বুবা মেরে গেলি? শোনো, ওরম গুমরা মেরে থাকলি হয়? আরে বুকার নিত্য লোক যাচ্ছে না, কাট কাটতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, গোলপাতা আনার জন্য যাচ্ছে। আর বিয়ের পর না এই প্রথম যাচ্ছি। হ্যাঁ, এর আগে কতবার গেছি না বনে মধু আর গোলপাতা আনতি? কিছু হইলো বলো? নয়ন, আমি বুঝি তোমার মনে কি কুডাক দিচ্ছে। তুমি মুখে কিছু না বললেও সেই কথা আমি শুনতে পাই। আচ্ছা, আমি কি তোমার একটু সব ভালোবাসি না? তোমার সাইডে থাকতে আমারও কি মন পড়বে না? বাড়ি বসে থেকে কি করব বলো? চাষবাস যে করবো সেই উপায় তো নাই। চারিদিকে নুনা পানি আর নুনা মাটি, চাষও হয় না ভালো। এইবার জাতিতে ফিরে এসে অন্য কোনো কাজ করবা নেই। ও দাদি, ঘুমাচ্ছিলে? তালি আমাদের কিচ্ছা শোনাবে কে? কি শুনবি? দাদারে কিভাবে বাগে ধরলো? সে তো কতবার শুনেছিস, এক গল্প কতবার করে বলা যায়। তাও বলো। মা বলবি, রক্ষা করো মা, রক্ষা করো। এইসব কি বলো তুমি? দাদা কেন গেল বাজারে? দাদা কি মাওয়াল ছিল? না রে, তোর দাদা বাউলি ছিল। 4-5টা নৌকা আর 8-10 জনের দল নিয়ে বাজারে কাঠ কাটতে গেল। বাদ দে তো সে কথা। না বলো, কি নাম ছিল দাদার? তুই দাদার নাম দিয়ে কি করবি? বলো দাদি, কতদিন আগে গেলেন? অনেক দিন। তোদের দাদার নাম ছিল সনাতন। 20 বছর আগে হবে, না না প্রায় 25 বছর আগে। সেই যে গেলেন, আর ফিরলেন না। মা বোন বিবি, রক্ষা করো মা, রক্ষা করো। বোন বিবিরে তুমি দেখিছো দাদি? না রে বোন, শুনবি তার গল্প? হ্যাঁ হ্যাঁ। শোন তালি,
সে অনেক অনেক দিন আগের কথা। বেরাহিম নামে এক আল্লাহওয়ালা ফকির ছিলেন। ঘরে ছিল তার সুন্দরী বউ, নাম ছিল তার ফুল বিবি, কিন্তু ছিল না তাদের কোনো বাচ্চা কাচ্চা। বেরাহিম আবার একটা বিয়ে করবে বলে ফুল বিবির কাছে অনুমতি চাই। ফুল বিবি মনে কষ্ট নিয়ে হলেও রাজি হয়, কিন্তু তার একটা কথা রাখতে হবে স্বামী বেরাহিমের। সেই বলে প্রতিজ্ঞা করালেন। আমার নসিব বুড়া করিল খোদাই, 8 করে বাজা মোরে কহিবে সবাই। কি করিব এই ছিল নসিবে আমার, তবে দেই হুকুম যদি দেও গো কারা। বেরাহিম কহে কি কারার চাহ গো তুমি, যাহা চাও তাহা কবুল করিব আমি। বিবি বলে সে কথা না কহিব এখন, দিবে কিনা দিবি তুমি চাহিব যখন। বেরাহিম কহে বিবি করিন কারার, চাবে যাহা কারার পুরা করিব তোমার। যদ্যপিয়েন কার আমি করি সেই বাতে, গুনাহগার হব তবে খোদার দরগাতে। বেরাহিম গুলাল বিবি নামে এক মেয়েরে বিয়ে করে ঘরে আনলো। দিন যায় মাস যায়, ভালোই ছিল। এক সময় যেই না দেখা গেল গুলাল বিবির বাচ্চা হবে ভাব, সেই না বেঁধে গেল গোল। ফুল বিবি বেরাহিম রে ডাকে তার প্রতিজ্ঞার কথা মনে করায় দিল। সে কি দাদি? বলছি শোন। ফুল বিবি বেরাহিম রে ডাকে কইল, মনে আছে তোমার সেই প্রতিজ্ঞার কথা? আমারে কথা দিছিলে। এখন আমি চাচ্ছি ওই ছোট বউরে এই মুহূর্তে ওই বাজারে জঙ্গলে থুই আসবা এক্ষুনি। ও আল্লাহ! বেরাহিম আর কি করবে, ফুল বিবির কাছে প্রতিজ্ঞা রাখতে গিয়ে সুন্দরবনের ওই পোয়াতি বেউডারে থুই আসলো। হ্যাঁ, তারপর একদিন গুলাল বিবির বাচ্চা হলো, তবে একটা না, দুইটা। একটা মেয়ে আর একটা সাহাল। মেয়েটার নাম বন বিবি আর ছেলেটার নাম শাহজঙ্গলি। তারপর বন বিবি আর শাহজঙ্গলি বড় হতে লাগলো ক্রেমে ক্রেমে ওই বাজারে। আর এদিকে ভাটির প্রধান দণ্ডবক্ষ মুনি আর তার স্ত্রী নারায়ণী আর তাদের ছেলে দক্ষিণা রায়। দক্ষিণা রায় আবার বাঘের রূপ ধরে মহা অত্যাচার শুরু করে দিল ওই জঙ্গলে। বন বিবি তাই সহ্য করতে না পেরে তার ভাই শাহজঙ্গলিরে দক্ষিণে রায়রে সাহায্য করতে হুকুম দিল। শাহজঙ্গলি দক্ষিণে রায়রে সারা জঙ্গল তাবড়াই নিয়ে বেড়াতে লাগলো। আরে কি যুদ্ধ শুরু হলো! দক্ষিণে রায় উপায়ন্ত না পেরে সে গাজীপীরের আস্তানায় যে আশ্রয় নিল। গাজীপীর যারে সবাই মানত, তিনি তখন বন বিবিরে বুঝাই সুঝাইয়ে যুদ্ধ থামায়ে একটা মিটমাট করে দিলেন। দক্ষিণী রায় প্রতিজ্ঞা করলো সে আর কখনো বাঘের রূপ ধরে মানুষের উপর আর অত্যাচার করবে না। এই তো বনের মধ্যে নানান আপদ বিপদ থেকে রক্ষা পেতে মা বন বিবির এখনো সবাই স্মরণ নেয়। জয় মা বন বিবি, তুমি রক্ষা করো মা, রক্ষা করো। মা বন বিবির নামে আল্লাহ আল্লাহ বলো। ও তজমুদ্দির বাপ, তুমি কেমন পাশানো হয়ে থাকবা? ওই রাক্ষসীকে আমি কিন্তু আর রাখবো না। আমি গঞ্জের জাতি না জাতি তুই আমার সাওয়ালটারে খাইয়ে ফেললি। তজমুদ্দির মা, তুমি ওই
অপয়া অলক্ষীরে তুমি কয়ে দিও কাল ওর মন যেদিকে যায় চলে যায় জানো। আমি ওই রাক্ষসী রে শোয়ে বসে খাওয়াতে পারবো না। হারাম জাতি আমার পোতা ডারে যেন না যায়। ও আমার রক্তের, আমার বংশের, ওর মন যেদিকে যায় চলে যায়। দাদা ভাই তোমার ছেলে নেই, আমি তো আছি নাকি? মা আমাদের সঙ্গেই থাকবে। কোনে যাবে বলো, আমি তোমাকে দেখবো। চুপ কর দাদু ভাই, ওই অপয় অলক্ষী তোর বাপ রেখেছে, তোরও খাবে। কাল সকালে ঘুম থেকে উঠে ওর মুখ জানাবে না দেখি বলি দিলাম। তুমি জন খেটে মহাজনের ধার শোধ করো না, তাও তুমি ওই জঙ্গলে যাওয়ার কথা কবানা করে দিচ্ছি। তোমার কথা শুনলি বাঘের পেটতে বাঁচা যাবে, কিন্তু মহাজনের পেটতে বাঁচা যাবে না, বুঝতে পারিস? আর এখন মধুর সময় না, খোলসের কেওড়ার ফুলের গন্ধে পুরো জঙ্গল মৌ মৌ করতেছে, আর মৌমাছি চাক বাঁধবে না। আর আমাদের হরিনগর, যতীন্দ্রনগর, কালিঞ্চি, ভেটখালি, চুনকুড়ি এই এলাকায় চাষবাসের কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, সব তো চিংড়ি ঘের হয়ে গেছে না। আর খালি জায়গা যেটুক আছে সে জায়গায় তো কচুও হয় না, চাষ করবে কি? চারিদিকে খালি নুনা পানি আর নুনা মাটি। তালিপারে তুমি ওই গফুর সাহেবের কৈখালি নাই কাশেম সাহেবের ভেটখালিতে ঘেরে কাজ নাও না, তাও তো তোমার সাথে আমার 7 দিনে একবার দেখা হবে নি, সেও ভালো। কিন্তু তুমি আমার গা শুয়ে কসম করো তুমি কখনো আর ওই জঙ্গলমুখী হওয়ার কথা বলবা না। তোমার গা ছুতে আমার আপত্তি নেই, 1000 বার কসম খাতে আমার সমস্যা নেই, কিন্তু যাও। শোনো, আমি না হয় পুনা মাছ ধরবানে, তাও তো কিছু রোজগার হবে না। কয় মাস হয় তুমি এই বাড়ির বউ হয়ে আছো? হ্যাঁ, তোমার এসব বাইরের কাজে যাওয়া লাগবে না, মানুষ আমারে দোষবে। আচ্ছা, কত মেয়ে লোকই তো যায়, আমি রোজ দেখি না। আরে যারা যায় তারা তো বেদবা, অপয়া বলে বাড়িতে তাড়ায় দেছে। হ্যাঁ, তোমার স্বামী আছে, তুমি ওইসব কাজ করতে যাবে কোন দুঃখী? শোনো, নিজের কাজ নিজে করবা, মাইনছে কি কবে? আর শুধু বেধবা না তো, ওই গোলজারের বউ, হাদি চাচার ছেলের বউ, আর ওই নিরঞ্জন কাকার মেয়ে দুটোও তো যাচ্ছে। সে যায় যাক, আমি তোমারে জাতি দেব না। তুমি বাজারে যাবা না। আচ্ছা, যাবা না, যাবা না, যাবা না। পরে দেখবা না, তুমি ঘুমাও না। পরপর দুটো বাচ্চা হয়ে মরে গেল, এমনিতে শাশুড়ি অভয়া বলতে থাকলো। তার সওয়ালটাও বেজায় বেজার, যেন বাচ্চা মারার দোষ আমার। সব দোষ তো আমাকে, বাচ্চা হলি দোষ, বাচ্চা না হলি দোষ, বাচ্চা মরলি দোষ, আর স্বামী মরলি তো কথাই নেই। কি কপালি না আমাকে। শোন, আমার তো সব মুখে লোক, জন্মের পর থেকে শুনে আসতেছে মারে খাইছি, কি কপালি না কইলে জন্মাইছি।
বলতেছি সোমনাথের কথা। সোমরে নৌকোয় থুয়ে ওই দিন নকরি পাড়ার তমরেশ ভাই, হাসুমিয়া আর নিতাই জঙ্গলে ঢুকিল। ওদের মুখেই তো শুনিছি। জঙ্গলতে ফিরে এসে যখন দেখলো নৌকো লন্ডভন্ড, সোম কোথাও নেই। আর কাদা পানি ঝোপের ভেতর দিয়ে লাশ টেনে নিয়ে যাওয়ার মতো পেরমান তো তারা নিজের চোখেই দেখি আসি। অনেক দূরে গে সোমের রক্তমাখা গামছাড়া তারা খুঁজে পেল। তাই না দেখি বিশ্বাস করি তো ফরেস্টের লোকেরা শিখেন গেল। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি ভাবতেছি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি কন্যা, চলো আমার বাড়ি। ওগো ভিনগিরামের নারী, ওগো ভিনগিরামের নারী। সোনালে ফুলের বাজু দেব, সোনালে ফুলের বাজু দেব, চুরি বেলো আরে ওগো ভিনগিরা। সোমনাথের কথা তুই ভুলতে পারলি না রে ভূ। তুই মরবি রে, মরবি। বাঁচতেও রে হবে যাই দেবো, নইলে এই জ্বালায় জল বেকিটা। সেই তো, সেই আমাকে দুঃখই হাসির ব্যাপার হয়ে গেছে। কিনে নিয়তিরে মা, না মেনে উপায় নেই। বাজার থেকে কটা ফেলে দিয়ে আলু কুড়োই নিয়ে এসে সিদ্ধ করেছি, নে ধর মুখে দে। কি করবি মা, সুখ কি জিনিস খালি নামই শুয়েছি, চোখে দেখিনি। মনে হয় পেট ভরে যদি খাতি পারি তাহলেই সুখ, তাও হয়নি। মনে হয় ছেলে মেয়েকে সাথে থাকাটাই বুঝি সুখ, তাও পাইনি। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো, জোয়ান বয়স, কত স্বপ্ন ছিল চোখে। সেই বয়সে বাগে নিল স্বামী রে। তারপর দেখ এই আসি, কুড়ায় খাচ্ছি, মাইয়ে খাচ্ছি। সামর্থ্য যখন ছিল তখন খাইতে খাইছি। তোমার ছাওয়াল মেয়ে আছে মা, দুইটা ছাল একটা মেয়ে।
তালি তালি তুমি এখানে কেন? বড় ছেলেটার পা টেনে নিয়ে গেছে কামড়ে। জলে নেমে অনেকের সাথে জাল টানার সময় এখন ভিক্ষা টিক্ষা করে খায়, কাজ তো করতে পারে না। আর ওর বউটা শাল পাল নিয়ে শহরে চলে গেছে, আর মাইজেটা ওই বাকলির কোন ঘেরে কাজ নিয়েছে অনেক দূরে। আমার সঙ্গে দেখা হয় না তবে 7-8 বছর হবে। আর মেয়ে শ্যামনগরে জামাইয়ের ওখানে, জামাই ভ্যান চালায়, ওরাই খাতি পারে না, তা আমারে খাওয়াবে কি? নে ধর, নে ধর। এই কাঁদিস নে, কাঁদিস নে, শোন আমার কথা, শোন শোন। ওই জোয়ারের সময় সাইদাদের সাথে ওই বনে খালি মাছ ধরতে যাস, ওখানে যা পাবি তাতে তোর চলে যাবে না। বাহ, দেখি 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 ইটুসকানে, এটা কি কাঁথা নাকি? ওরে মা, এটা দিয়ে কি হবে রে? আরে এটা দিয়ে তো গা ডাকতে যে পা বেরোয় যাবে না। এইটা বানাচ্ছ তাও আবার এত লুকোই লুকি, বাবা। ওই হবে না, ছোট মানুষের জন্য ছোটই। আমারে তো খাওনি। কত একটু সময় লাগে না? সে সকালে বেরোয়, এখন ফিরলে। খুশির সংবাদ দিতে টাইম লাগে না। সেটি অবশ্য ঠিক, তাহলে তো চিন্তাটা অনেক বাইরে গেল। হ্যাঁ, নতুন নতুন কাম কাজের ধান্দা শুরু করা লাগবে না। কিন্তু তুমি বাজারে যেতে পারবে না। বাজারে তো যেতেই হবে, যত বই থাকুক না কেন। বাজার ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, বুঝতে পারিস? আবার নতুন কিসের জন্য? তোর পুরানোটা কি হয়েছে? পুরনোটা আছে, বাজারে যেতে হলে নতুনটা লাগে, এটা নিয়ম। মা, গরম ভাত। ইস, একটু যদি তরকারি থাকতো। মা, একটু সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মাখি। সর্ষের তেল কমতে আসবে, এই লবণ মরিচ দিয়ে খাইয়ে নে বাপ। আব্বা যদি বেশি থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না, তাই না রে মা? কি হয়েছে মা, তুই খাসিস না যে? ও মা। মা, আব্বা কেন বনে যাইতো? কাঠ আনতি না মধু আনতি? মরতে মরতে গেল আর মায়ের থুয়ে গেল আমাকে। এত ঢিলে মেইলক সংসারে অলপ কি হয়? 4টে কাপড় কাচতে আর উঠোন ঝাড়তে দিন কাবার। ঘরের বউ এমন অকম্ম হলে চলে? এখন কখন তিনি দুটো রাঁধবেন আর কখন দুটো মুখি দিয়ে শোবে। রাত হয়ে যাবে দুটো চাল সেদ্ধ করতে। মা, এখন আপনাকে ভাত দিই। মাগরিব গে এসা গড়াইলো, এখনো জিজ্ঞেস করো? পেটে আমার আগুন জ্বলছে। পেটে না, আগুন আপনার জিভে।
নিয়ে যাও। কি খুলে দেখো কি তোমার জন্য। আরে এই তুমি কি করিসাও? এটা কিনতে গেলে কেন? কতগুলো টাকা ধার করিসাও না? ও নিয়ে তুমি চিন্তা করে না, শোধ করে দিবানে। তুমি আমারে এত খুশির একটা খবর দেছো, আর জীবনে কোনোদিন তো শখ করে এগুলো টাকা খরচ করতে পারিনি, তাই বলে কি আমাকে অভাব কমে গেছে? আচ্ছা এখন শাড়িটা একটু পরে দেখাবা? বউ বউ ও বউ, আসলাম কি ফিরাস? এই নাও ধরো, আমাকে আর নতুন শাড়ি পরে দেখা লাগবে না। জি আম্মা, উনি ফিরেছেন। তাই তো তোমার কোনো সাড়া পাচ্ছি না। এ কালে কোনো লাজ হায়া বলে নেই বউদের। স্বামী ঘরে ফিরিস তো ঘরে গিয়ে খিল যাচ্ছে। দাও পানি দাও, গলা বেঁধে মরতে বইলাম। এই চল চল, জুয়ার লাগলো বলে দুটো চিংড়ি পোনার সাথে যদি দুটো কুচো জটে তাহলে তার উপোস করা লাগবে না নে। আহা, কুচো ধরে জানা কত কুরমা পোলাও খাবা। আমাকে পোলার বেলা ঢেকুর ওঠে না, স্বপ্নের পোলাও তো রং নি ঘিরার নি স্বাদ নি, ও খেলে কি ঢেকুর ওঠে? আমাকে এরা নিস্তার নি। আমাকে জীবনটা এই নুনা পানিতে আর মামার পেটেই শেষ হবে। শুধু অন্যের জীবন না, নিজেকেরটা গিলেও শান্তি পাতাম। পেটের জ্বালাটা তো জুড়োই তো। বাড়ির চুলো না জ্বললে কি হবে, পেটের চুলোটা বলো ঠিকই জ্বলতে থাকে। যাকগে, একটা চুলো তো অন্তত হাড় পাতা আর লাকড়ি ছাড়া জ্বলে। এই চুলো তো কিছু চড়ানো লাগে না, তাই না রে মাধবী? ঠিক বলিস, সত্যি বলেছিস রে শাহিদা। সত্যিগুলো বড়ই খুব কষ্টের রে। পড়া নিবু, তুমি চুপ কেন? আমাদের হাসি কান্না নেই যে বেশি থাকতে হবে। চলো, এই ধর, দেও দেও, ধর 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 নে। হাঁটো, চল। আমি তোর কাছেই থাকবো মা। মা, ও মা, তুই যে আমার কাছে আইসি তোর দাদা দাদি জানে? যদি জানতে পারে আস্ত রাখবে তোরে? না রাখুক, আমি আসবই। ওরা তোর শুধু গালি দেয়, শাপ দেয়। আমি সেদিন বলেছি আমার মার কি দোষ, আমার মাকে মেরেছে বাজানের। না না, দাদা দাদের মুখের উপর কথা কস নি বাপ, শেষে তোরেও তারাই দেবে, দিলে দেবে। আমি তোমার কাছে চলে আসবো তখন। থাকবি কোনি, খাবি কি? না রে বাপ, আমার যাহাই হোক ছাড়িয়ে দে, আসলি ভিটে বাড়ির ভাগটাও হাতছাড়া হয়ে যেতে পারে। মা, একটা জিনিস তোমারে দেব, রাগ করবা না। এই নে, একদিন শামসু চাচা আইসে আমারে মাছ ধরার কাজে নিয়ে গেল। শামসু চাচা বলে, কাল না করলি খাবি কি, তোর মারে দেখবে কে? কোত্থেকে কি হয়ে গেল বাপ? সংসারটা না জালে ভেসে গেল। জন্মে বাপ মা মারা এতিম, আমার কেন মরণ হয় না? আল্লাহ কি আমার দেখে না? আমার কিচ্ছু দিতে হবে না বাপ, তুই ভালো থাকবি, আমি ভালো থাকবো। বোকা মেয়ে লোক, মাত্র 2-3 দিন তো মোটে, বুঝতে চাও না কেন?
বউ ওই হেইশোটা কোন জায়গায় একটু খুঁজে দেখ না। শোনো, জহরগাজী, গুলজার, মকসিদুল ওরা সব ফরেস্ট অফিসে আমার জন্য অপেক্ষা করতেছে, সব তৈয়ার হয়ে আছে। এখন না গেলি হয় বল? আর মহাজনের তো দাদন নিছি না, এখন কি না করা যাবে নাকি? না কি আমি আজকে থেকে করতেছি নাকি? সেই কবে থেকে না করে যাচ্ছি, তুমি তো সেই ইত্যা সেতা করে পাশ কেটে যাচ্ছ। আরে পাগলি, যাওয়ার সময় মুখ গোমরা করে রাখতে হয়। কই রে বাপ, ও বাপ কই? কিরে বোমন গোমরা মুখ করে ঘরের দিকে ঢুকলো কেন? কি হইছে? না কিছু না, ওই আমার হেসোগান খুঁজে পাচ্ছি না, তা খুঁজে দেখতে গেল কনে আছে। তা আগে থেকে গুছিয়ে রাখতে পারে না? নে বাপ, এবার আল্লাহর নামে রওনা দে। আমি ফেরার সময় বাজারঘাট করে নিয়ে আসবানে। যাই মা। বিসমিল্লাহ। তুমি শরীরটার দিকে একটু খেয়াল রাখে নে। বিসমিল্লাহ।
চরণে অভাগিনী শরণ এলে তোমারই চরণে অভাগিনী শরণ এলে তোমারই চরণে। পাগল 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 আমি ফুল খুঁজতেছি, আমি মৌমাছি। দাদি, মৌমাছি কি এরম ঘুরি ঘুরি ফুল খোঁজে? হ্যাঁ রে হ্যাঁ। কেন? ফুলে ফুলে যে মধু থাকে ভাই। দাদি, মৌমাছির তো মৌচাকে থাকে, তুমি কেতে কি বলো? আরে ভাই, ওই মৌমাছিরা ফুল থেকে মিষ্টি রস টেনে নিয়ে ওদের চাকে ফিরে যায়। গাছের ডালে ওদের চাক, তার উপরে নিয়ে মধু জমা করে, সেই তো হয় মধু। আমি মধু পাইছি পাইছি মধু পাইছি পাইছি। সাবধান আসলাম। পরানিবু, তুমি কিছু রাঁধবা না? খিদে নি, দুপুরের টুকু রুয়ে গেছে, যা আছে রাতের বেলা উঠে হয়ে যাবে। ছবি টুনিরা এখনো আসে না কেন রে? বিলা পড়িয়ে আসলো। মাজুবু, তুমি বলো দিন। আচ্ছা, আসলাম মিয়ার বউডারে দেখলি মনে হয় না যে পুয়াতি। তুমি খেয়াল করিলে সাইদাবু? কি জানি, আমি ভালো করে দেখিনি, যদি আবার আমাকে মতো অপরাধ দৃষ্টি পড়ে যায়। থাক, সুখী থাক। এখানে তো কারো কপালে সুখ হয় না, আল্লাহ জান আমাগির মতন কপাল আর কাউরে না দেয়। ওরে যাতেই বিদায় কর, কেবল রঙ্গ তামাশা, বেলাস বেহায়া মেয়ে মানুষ। আমি তখনই বুঝিলাম রাক্ষসী আমার ছাওয়াল ধারে খাবে। ওরে লাথি মেরে লাথিতে বিদে কর। অপয়া অলক্ষী স্বামী খেকো। কনে যাবা?
তোমরা কনে থাকো? ওই যে ওই ঘরগুলো দেখছো, ওখানে থাকি। ওগুলো কাদের? কারণ না, সরকারের জায়গা, সব নিজের নিজের ঘর বানায় থাকছে। আমাদের মারা বেধবা তো, আমাদের বাপেদের বাঘে খেয়েছে, তাই আমরা আলাদা থাকি। ইরা এত দেরি করতিস কেন বল দিন মাধবী? এক কলসি পানি আনতে বিলাজে পড়ি গেল। কালিকা মাসি বলতে পারবে না। হাতে ও মাসি, ওরা কি জল আনতে গেছে না অন্য কোথাও? এসে পড়বে নি, এত ব্যস্ত হচ্ছিস কেন? জল কি ধারে কাছে যে বললি এসে পড়বে? মাঝুরে 2 দিন হলো শিলুরে দেখি না, কোনে গেছে বালদিন? আমি একদিন পানি আনতে গিয়ে দেখি কি নৌকায় একটা বেতার সাথে শিলিয়ে পড়ছে। সর্বনাশ! কি রে শিউলি? কিছু রান্না করিসনি? সকালে দুপুরে কিছু খাইসনি? কথা কইস না কেন? কাল দিন কোনো কাজ জুটাতে পারিনি খালা, খাওয়া জুটবি কইতে বলো। সেই কথাটা তো মন খুলে কবি। যা ঘরে যা, রাত্রির বেলা আমি ডেকে নিবানে, দুইজনে একসঙ্গে খাবো। কি হইস? তোমরা এটা মুখ কালো করে রইছো কেন? মাধবী, তুই বুঝতিস নি ওরা এতক্ষণ ইন্ডিয়া পাচার হয়ে গেছে। ওই বিটা শিউলি রে ঘরের বউ করে নিয়ে যাবে ভেবেছিস? ইন্ডিয়া পার্টির কাছে বেশি দে দেছে। এনে এত ভাববার কি হলো বলো দিন? নেগেস তো ভালো হইস, ইন্ডিয়ায় গেছে খাবার পাবে নে, কাজ পাবে নে, কাপড় পাবে নে, আর প্রতিদিন নতুন নতুন ভালোবাসার মানুষ পাবে না। ওই তো ওরা আসতেছে। ওটা কিরা সাথে আসতেছে?